আমরা মনে করি মাগো কোরআন আইলে তো হাত কাটিয়ে লিব আর আগো লোক ধরে না হাত কাটবো বেগুন এবার কলম দিয়ে চুরি করতে লাগলে মাগো ডাইনাপ তো নাই কথা ঠিক নেই এরপরে জানাবা বিচার করলে একজনের কুমিল্লা কোর্ট মসজিদ নি সুন্দর করে আফসারি ভাই যদি জিনা প্রমাণিত হয় ফাতরে ফাতরে আফসারি ভাই উড়া লাগবো কইমি রে আয় তো করে কত আওয়াজ করছি রে বলে নফসাম মারা টানা করিয়ে লেছি আর কি কোনো ক্ষমা নাই এটা যখন সব চ্যানেলে ছাড়ি দিব যতগুণ জিনা করতে চাইব মাগো আল্লাহ তো নাই খুন কা বদলা খুন এটা তো কোরআনের আইন ব্রিটিশ যে আইন বিচার বিভাগের বাইরে অ্যাডভোকেট বাইরে মনে করেন কোরআন আইলে আপনাকে চাকরি যাবে কিচ্ছু যেত না আমরা অনিচ্ছা সত্ত্বে 99% আইন কোরআনের মানতেছি শুধু নিয়ত করলে ওই জায়গা কারণ ব্রিটিশেরা সকল আইন কোরআন থেকে রিসার্চ করছে উকিল আরবি শব্দ মুখতার আরবি শব্দ আদালত আরবি শব্দ সবকিছু কোরআনের আমরা ডরান কা অজুর ফরজ 60টা মুখস্থর দরকার নাই অজু তো আন্না করেন না হিন্দু তো আত্মুগ্ধ দোপারে বিরতির পর ক্লাসে কলেজে মুখ ধুললে এক ফরজ শেষ হাত ধুলে কোনে পর্যন্ত এক ফরজ শেষ হাতে ডার্লিং এর দেয় বেলা চলি গেলে হানি দিয়ে একটু জেলের মতো সোজা করে তো তো 3 ফরজ হয়ে গেছে আর শুধু ঠ্যাং ধুলে কি 4 ফরজ ইসলামী আইন যে কত সহজ আপনি বন্ধুরে কঠিন মনে করেন মাগো রিপিনা কোরআনী শাসন আইলে মাগো এটার মতো সহজ আর কিচ্ছু নাই আল্লাহু আকবার কর না একবারে ইজি হবেন 1,00,000,000,000 টাকা আসবে জাকাতের পয়সা প্রত্যেক ব্যবসার দিয়ে দিবে ট্যাক্স সহজ করে দিব মাথাটা শেষ করে ট্যাক্স তারা আয় করে ট্যাক্স তৈরি রেখেছে 10%, 26.5% তৈরিবে না দি ব্ল্যাক মানি হোয়াইট করন লাগে তো কত জেল খাটন বেলা এত কত দন তো এই যে সহজ করে দিব কোরআনটা হলো বন্ধু সহজ এই বন্ধু আমার কবরে জাবিন্দার এই বন্ধু আমাদেরকে বাঁচাইবে মোহাম্মদ সাল্লাম কত সহজ হুজুর তো মানুষ মারার জন্য আসেন নাই একটা বিচার হইলে সব কিছু দেখবেন আপনি অফেন্স চলতে পারবেন তাম পৃথিবী কোরআনের আইনগুলা দিয়ে তারা চলে ইমান আনে নাই কত সুখে আছে থাইল্যান্ড গেলাম বিশ্ব মাতারি ভাড়া সুখ আর সুখ মনে যেন জান্নাত থেকে কাড়ি বইয়ে দিছে দেশটা আপনি অফেন্স চলতে পারেন দিন রাত কোটি কোটি টাকা আপনারা কেউ কিছু করবে না মানুষগুলো কত ভালো আমি 27টি স্টেশন দূরে পাতায়া থেকে এই মেট্রো রেলে উড়ি ফ্রেঞ্চের মতো এক মেয়ে এত সুন্দর পাশে তার হাজবেন্ড না তার ভাই নাকি জানি না 26-27 বছর মেয়েটা আমি ছেলেটারে বললাম ভাই আই উইশ টু এয়ারপোর্ট আমি বিমানবন্দর যেতে চাই না আমার ভিসা কার্ড নাই যে এটা দিয়ে টিকিট কাটিও এটা তো অনলাইনে টিকিটটা ওইভাবে স্মার্ট কার্ডের মতো এটিএম কার্ডের মতো বাইরে তো মেয়েটা সংকেত দিছে এর লইল এই সাদা রুমাল সাদা ড্রেস নিয়ে আমি বিদেশ ভ্রমণ করি একদম ল্যাংডা জগৎ যেটা সমুদ্র সৈকত হিয়ানো আমি ড্রেস এটা ছাড়ি না ওরা তো এরকম ল্যাংডা থাকার অধিকার আছে আমারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ড্রেস পরার অধিকার আছে আসেনি বালি সমুদ্র সৈকত অস্ট্রেলিয়ার লগে বাবুরা যায় দে এনে গেছি আর আমারে 8টা বাজে আর হোটেল ম্যানেজার মহিলা ওয়েন নিড ভার্জিন নন ভার্জিন বললাম ম্যাডাম ভার্জিন 72% রেডি ইন দ্য হেভেন আমি বলছি বোন আমার ভার্জিনও লাগবে না নন ভার্জিন মহিলাও লাগবে না আর হোটেলও আমার 72 জন হুর রেডি আছে এটা হেয়ার আফটার পরকালে এডি আল্লাহ দিব আমরা চিন্তা করি না কত নোয়াজ কলম হরি আর নেই না আইসি আমরা করে সাইকেল লাই এই পুরা ল্যাংডা জগতে যে গেলাম মেয়েটা এরপরে 27টি স্টেশনের পর বললো যে আন্ডার 3 ফ্লোর ইউর বিমানবন্দর এয়ারপোর্ট এই যে আমি বললাম যে কিছু ডলার দিয়ে দিই আপনার যে পয়সাটা কর নো নিড তার সাথে জীবন আমার দেখা নাই কথা নাই সে আমার থেকে এটা তো আর কোনো প্রতিদানও চায় না দেখাও আর হবে না সে বদ্ধ কত ভালো মানুষ তোরা এত অমানুষ কেন রয়ে গেলি তাম পৃথিবীর মানুষ এই রুলস গুলো মেনে মেনে তারা এত সিভিলাইজড এত সুন্দর হয়ে গেছে মনে যেন জান্নাত তো কাডিয়ানি মাহাতির ফলাই মালয়েশিয়ারে বইয়ে রেখছি আমার খুব ইচ্ছা লাগে কোন মা এসব ফলাম জন্ম দিতে রেখছি মানে কোন মা মাহাতিরেরও জন্ম দিল আমাদের এয়ারপোর্টের এই টয়লেট গুলো এত সুন্দর ন কিয়ামত পর্যন্ত যদি মালয়েশিয়া শুধু মানুষ প্রোডাকশন হয় ওয়ান ওয়ে রাস্তা কোনো হরন নেই বললো গা আড়াআড়ি করে রোডও চলিয়েবি চিকেন ফ্রাই খাবি ইকবাল ভাই দন্ত সন্দেহ লই গাড়ি চালাবি চলবি কত সুন্দর কোনো হরন নাই কারো ঘরে কেউ ডাকবে না মনে যেন জান্নাতের টুকরা বানাই লেছি আমরা কি মানুষের জাতির ভিতরে আছি তোরা সকলে মিলে নামাজটা পড় তোরা সকলে মিলে রাষ্ট্রের ট্যাক্সটা দে একটা নমিনেশন দায়ের করছি হাতে 3 লাখ 5 লাখ টাকার মালিক হেতে চলে 20 কোটি টাকার গাড়িতে কিতা কিতা পেলে হেতে হই তো আমিল মেসকিন আমি পর্যন্ত ট্যাক্স দিই আমার ওয়াইফ কান্দে আবু ভাই
অনেক কান্দেন যে 26.5% নাঙ্গ তো ওয়াজের পয়সা আবার হোয়াইট নেই, এটা ওই গানের পয়সা আবার হোয়াইট মানি হোয়াইট করন যায় নাকি জেল খাটবো কে? আমি কো হনো 4.5 লাখ টাকা 5 লাখ টাকা দিয়ে হনো এই টিয়াটা দিয়ে বিমান কিনবো সরকারে, রেল ইঞ্জিন কিনবো, রোড করবো 4 লেন, অজ্ঞা ফাতর যদি আর পয়সা কাজে লাগে আমি তো সোয়াব পাবো। দেশ বিবিধি নির্মাণে যদি আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসে 10 কোটি লোকে যদি ট্যাক্স দেন, আমেরিকার লোকাই এ দেশটা বদলে দিব। আল্লাহর জন্য আপনারা কাজগুলো করেন, নেতৃবৃন্দকে ভালোবাসেন, তাদের কমান্ডগুলো আপনারা মানেন, নামাজটা পড়েন, 1 মিনিট কোরআনটা পড়েন, 1 মিনিট চাইছি আল্লাহ আমার এই দেশটার মানুষকে সুখে রাখো আল্লাহ। দিনে তোমারে গুলি করি মারি গেল ভাই, মারি কিলা পইব পরকালটা কেন? আবু ভাই যে আমি মারিয়ে লইলাম ধরে, তা আমার রাষ্ট্রে ফাঁসি দিব, কোরআনের আইনে ফাঁসি, বিচার হয়েছে হয় না? এইটাই পরকাল, যেটা শহীদ ভাই আমার বলছে বলার জন্য। কারণ আমার মতো 100 আফসারিরে ফাঁসি দিল, আবু ভাইয়ের মতো মানুষ তো আর পাওয়া যাবে না। ওনার ওয়াইফ তো বিধবা হয়ে গেছে, ওনার ছেলে মেয়েরা আর আব্বুকে তো পাবে না। শুধু দুনিয়ার নিজামের জন্য আল্লাহ এই আইনটা করছে। এই জন্য আল্লাহ বলছে যে একটা মহাজগৎ সৃষ্টির দরকার, সেটা হচ্ছে পরকাল। আপনি ফজরের নামাজে যে নামাজটা পড়তে যে অজু করতে কত কষ্ট, 5,000 টাকা দিলে তো তাতে কেউ উঠতো না, এটার পুরস্কার টিয়া দিত কাম হইতো না। এই জন্য আল্লাহ তোল্লাই 12,500 ফিহা সুরুরুম মারফুরা, এ অন্তরে কম্বলে লাতি মেচ্ছত, নাহিদারে লাতি মেচ্ছত, তোল্লাই আয় এই জান্নাতের বক্স কাট রাখি দিছি। 12,500 তোর মাথা বানাইবো, এমনি মাথা এমনি দিব, এমনি হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরওয়াইকি ইয়ানজুরুন, সুবহানাল্লাহ কয় না? তারা এবং তাদের ওয়াইফের গায়ে ডালান্দি, তারা জান্নাতীরা এভাবে ডালান্দি জমা দিনি রে, মেড ইন জান্নাতের বেনসন, সিগারেটটা এমনি টান দি গেব। ভাই সাহেব আপনি না ঢোলা টান না, কোরআন দৃশ্য দেখাইতেছে তো, তোরে ভিডিও দেখাচ্ছে, তুই তো মনে করছিস আমি আসিয়ে তুই এমনি মেড ইন জান্নাতের বেনসন টানলে ভাই তুমি তো বহুত খেলা, এটা ডোনাল্ড ট্রাম্প কেন কিলা তোরা এভাবে সাইরের সাথে মাথা বানাই যাচ্ছা, থাইল্যান্ডের মতো বানাই দে। জীবন্ত পিকচার দেখাচ্ছে কোরআন, হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকে, বুঝছ তো কল যেটা ফাড়ি যায় আমার আরিকে মানে বক্স খাট, ইংলিশ খাট, এই ডেলান দেন না খাট, এভাবে খাট, তারা দৃশ্যটা দেখতে চাইব। কাফিরকে করে তো টানতে আছে, মারো টান খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। কে ট্রাম্প ভাইয়া খেলেছিলেন না বহুত? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। জীবন্ত পিকচার দেখাচ্ছে, তুই এটা ফরজ না, এই জন্য তোর কাছে বিষের মতো লাগে। আমরা তো এগুলা দেখে দেখে নিজে নিজে হাসি, তুই তো দেখোস কালা কালা হরফ, আমি দেখি এটা ভিডিও, আমার রব মনে হয় যেন ভিডিও দেখাচ্ছেন, ভিডিও দেখাচ্ছেন আল্লাহ জাল্লা শানু, আয়াতগুলো মনে জিন্দা দেখা যায়, যদি তাফসির বুঝোস তোর কাছে কত ভালো লাগবে। আল্লাহ এই জাতির কলবে কোরআনটা ঢুকাই দেন। প্রশ্ন পর্ব আসর শেষ কথা আর এই করলাম না, ঠিক কিনা? ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, আল্লাহর ওয়াস্তে আজকে কর্মসূচি দিলাম, 1 মিনিট পড়বেন আম্মাজিরা। কেমনে পড়বেন? কোরআনটা বুঝি পড়বেন। সূরা ফাতিহা 7টা আয়াত, কয়টা আয়াত? আপনি একটা আয়াত 1 মাসে পড়েন, 1 মিনিট। বন্ধুর সাথে একটু বন্ধুত্ব করেন না। আলহামদুলিল্লাহ 23টা মিনিংস হবে। তাফসির ইবনে কাসির ট্রান্সলেশন করে ফেলছে বাংলাদেশ সরকার, 12 খণ্ড। তাফসিরে তাফহিমুল কোরআন, যেটা আপনার মন চায় আপনি এটা 1 মিনিট করে প্রতিদিন পড়েন। সেজদা দিদি আল্লাহরে বলেন সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহকে তুই আমার সুবহান কইছ যে মূর্তি টুর্তি লা শারিক আল্লাহ, এডি কোনো বিল নেই, আমনে আমার রব, তোকে রব কইছ দে, তুই আর প্রশংসা করছ, পবিত্র কইছ রব, আল্লাহ আপনি তো আমার রব। আপনি 9,30,00,000 মাইল দূর থেকে আপনি আমার অক্সিজেন আনেন, তাও গাছের পাতা লোড দিছেন, একটা পাতায় 4 কোটি করে ছিদ্র, সেখানে ফিল্টারাইজ করি আপনি আমার নাকে দিলেন। কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটির ফিঙ্কিরি লই তুই আনন্দ করছে, দনগা বই বই নুজান হোটেলে চিকেন চাপ খাচ্ছে, মিডিন আসছে, হেতি হরে ভাইয়া তুমি না 80 মাইল স্পিডে যখন হুন্ডাটা চালাও, ফিসের চুলগুলো ওই রাজশাহী ইউনিভার্সিটির আম্মার ভাইয়ের মতো আই লাভ ইউ করে আমাকে মনের জন্য ডাকে। এই অক্সিজেনটা হেতির ফিঙ্কির নাকে দিতে ঢোকে, বামলিন্দ ডাইনলিন্দ 400 কোটি ছিদ্র, এখানে যাই অক্সিজেনটা, আবার এখানে আবার ইয়ার ক্লিনার আছে, ফিল্টার আছে, কিছু লালা আছে, এগুলা ধুলাবালি ধরে ফেলে। এরপরে
রক্তের লৌহকণিকা শ্বেতকণিকা অনুসক্রিয়া 3 সিটিং এ অক্সিজেনটা 70 মাইল স্পিডে কোপ মারে, তখন তোর ফিঙ্কি মিডির মিডির আসে, তুইও আসস, আপনি তোমাকে অনেক ভালো লাগে। কথা কো যদি, জোর কো যদি অক্সিজেন বন্ধ হয় কি তো মুহূর্তে ফিঙ্কি নাই। এবার তোফাইল মেরে ফোন দিও, ভাই সব করে প্রেম করছিলাম, ওই ফিঙ্কির গায়ে তো খুনকুন্না দুর্বাস বাহির আবু বাইরে কর না অ্যাম্বুলেন্স পাঠাই পাল্লাই ভাই ও ভাই। আল্লাহ আপনি তো আমার সে রব, আপনি কত দূর থেকে আমার জন্য অক্সিজেন সাপ্লাই করতেছেন, আপনি কবর হাসর মিজান বলছেন আপনি আমাকে খাওয়াবেন। আল্লাহকে তুই তো বাক্কা সে নইছ, আলা কইছস কেন? দেখেন সেজদার সাথে আপনার সাথে আল্লাহর কি রিলেশন হচ্ছে, 5G নেট হচ্ছে। আল্লাহরে কইতে আছেন, আল্লাহ জানে আপনি কত বড়, কত বড়। আমাদের পৃথিবীতে সূর্য 13 লক্ষ গুণ বড়। এরপরে 53টা গ্রহ নক্ষত্র আছে, সূর্যের একটা ফল আছে অ্যামেক্টন, সেটি নক্ষত্র 2 কোটি গুণ বড়। ও বুঝলাম তুই কত শিখছ, আমি জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়ছি না। আল্লাহ আমনে কি, আমি কি মফিজ নি? আল্লাহ আমনে কি তা কর, আল্লাহর সাথে কি ভালোবাসা। সেজদা, নবীজি বলছে সেজদা করার সময় বান্দা আল্লাহর খুব কাছে চলে আসে। আল্লাহু আকবার। এরপরে কয় আল্লাহ এই সৌরজগৎ পেরিয়ে মিল্কি ওয়ে জগৎ, ওই রাষ্ট্রটা এত বড় আল্লাহ, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত শুধু আলো যেতে 9,75,00,000 আলোক বছর সময় লাগে। আলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায়, তাইলে আলো 1 মিনিটে কতটুকু যায়, 1 মাসে কত যায়, 1 বছরে কত যায়, এইভাবে 9,30,00,000 বছর সময় লাগে ওই জগতে। তার ছেলে মেয়ে আছে 20,000 কোটি গ্রহ নক্ষত্র। আল্লাহ এই জগতের পর গ্যালাক্সির জগৎ, তারপরে ক্লাস্টারের জগৎ, সেখানেও হাজার হাজার গ্রহ নক্ষত্র আছে, এক একটা থেকে এক একটা আরো দূরে আরো বড়। তারপরে সুপার ক্লাস্টার। বিজ্ঞানীরা কয় আমরা মহাশূন্যের মাত্র 0.01% আবিষ্কার করছি, আর অনন্ত মহাশূন্য খালি। আল্লাহ এরপরে হচ্ছে প্রথম আসমান, তার চেয়ে দূরে বড় হচ্ছে দ্বিতীয় আসমান, আল্লাহ সেটা আরো দূরে আরো বড় গো আল্লাহ। এইভাবে সপ্তম আসমানের দেশ পারিয়া 70,000 নূরের পর্দার দেশ, আরো দূরে আরো বড় আল্লাহ। তারপরে জগৎ হচ্ছে মালায়ালার 5টা রাষ্ট্র, আরো দূরে আরো বড় আল্লাহ। তার চেয়ে বড় হচ্ছে আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শানু সেজদা অবস্থা আমনেরে মুসি কয় বান্দারে তুই আমার এই জ্ঞান করি সেজদা দিছ, কথা দিলাম এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। কোরআন পড়লেন না, পড়লেন না গো আম্মাজিরা। 7 মাসে 7টা আয়াত শেখেন, বছরে 12টা শেখেন, 5 বছরে 60টা শেখেন। প্রিয় বন্ধুর সাথে প্রেম না করি মরিয়েন না, আমিন কর। যার সাথে প্রেম করবেন বাইয়া কাস্টমারের দিতে এলে বালা, আমরা যার লগে প্রেম করবেন কর্মীরে দিতে এলে বালা। কবি জসিমউদ্দিন কত জনের লগে প্রেম করলাম, সিটিং সব গোমতী নদীর লগে প্রেম করলাম, নদীও বাঁকা, ঘরের বেড়িও বাঁকা, হেতিও বাঁকা। কুল কুল বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গের পানি রে, বাঁকা গাঙ্গের পানি, সকলে বাঁকায় বাইলামে নৌকা খানি, সকলে বাঁকায় বাইলামে নৌকা খানি, বাঁকারে না জানি রে দুরন্ত পরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসী। সব বেয়া নাঙ্গলের লগে প্রেম করলাম, নাঙ্গল বাঁকা, হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ, হায়রে তার চাইতে ওদিকে বাঁকা, হায় হায় তার চাইতে ওদিকে বাঁকা, যারে দিছি প্রাণে রে দুরন্ত পরবাসী। জানি না কবি কারে প্রাণ দিছে, তুই তো প্রাণ মন ফিঙ্কিরে দিছ, স্বামী মারে দিছ, টুকরো কাছের মতো মাগি যাবি ও শেখ খাই। শেষ কলিটা বুঝার জন্য বলছেন, কবি কি সুন্দর করে শেষ কলিটা বলছেন, বিশ্ববাসীর বিবেককে নাড়া দিচ্ছেন।
ও মনুরে হার হইল জড় জড় আমার অন্তর হইল গুড়া রেহে আমার অন্তর হইল গুড়া প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়ারে দুরন্ত পরবাসী। আল্লাহ জাল্লা শানুর সাথে যারা প্রেম করে আল্লাহ জিনা আমানু আসাদ্দ হুব্বাল্লিল্লাহ, তারা আল্লাহকে বেশি বেশি ভালোবাসে, তারা প্রেমে ছেক খাওয়ার কোনো সম্ভাবনা নেই। আল্লাহ জাল্লা শানু তাদের জন্য জান্নাতে মেহমানদারির আয়োজন করে রেখেছে। তাইলে আমরা ভালোবাসবে কাকে? আর প্রিয় বন্ধুকে? মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি। আল্লাহু আকবার। বন্ধুরে কোনোদিন চাইলেন না, বন্ধুর সাথে সুমো দিলেন না, একটা আয়াত পড়লেন না। 1 মাস লাগুক না আম্মা, পর্দার আলেন আমার আম্মারা, আমার যুবকেরা 1 মিনিট সময় চাচ্ছি। নেট থাকবে না একদিন, নেটের উপর অত্যাসন্ন আল্লাহর গজব পড়বে। নবীর হাদিস, ইয়াজুজ মাহাজুজের যুদ্ধে তারা যে তীর ব্যবহার করবে, তীর দিয়ে ভাত রাখবে, বোঝা গেল গ্যাস থাকবে না, তেল থাকবে না। আল্লাহু আকবার। কষ্ট হয়, কষ্ট হয়। এই বন্ধুকে ভালোবাসবেন, বন্ধুর সাথে প্রেম করবেন। আপনি বুঝানোর জন্য বলি, বন্ধুকে যদি আপনার নিজের রায়টা দেন, ধর আঙ্গুরি ফিন্নাটি 500 খাইছে, খাই হাতে বটকা দিয়ে লেছে, আমরা কোনো লালমাই ইউনিয়নে কখনো কোনো যাই না, সবুজ যারে বুঝায় আর মাচ্ছা জীবনে আর কিটা খাইছি। এখন রিভিন্না জিয়ে না বটিটা দিছে 500, আল্লাহ দিলে হেতের ফাটতেই পাইছে 1,90,000 এক ভোট। কয় ভোট? কথা কচ্ছাকা। নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছে 1,90,000। তাহলে ফাঁস করবো কে? এক ভোটে। এই রিভিন্নার ভোট এটা কাম হয়ে গেছে। এখন এক দলে পাইছে 150 সিট, আর রিভিন্নার ভোটিংয়ের কারণে আরেক দলে পাইছে 151 সিট। সরকার গঠন করবো কে? যদি ভাগ্যিস রিভিন্নার ভোটিটা কোরআনের আহালদের কাছে চলে যায়, হায় হায় মহাগ্রন্থ আল কোরআন মহান সংসদে প্রিয় বন্ধু জিতিয়া গেল। কি হয়েছে? জিতে গেছে। এমপি সাহেবে বিল উত্থাপন করবো, মাননীয় স্পিকার 500 জন এমপির সামনে বাধ্যতামূলক কোরআন থাকবে। স্পিকার, আমি কুমিল্লা 276 সংসদীয় আসন এত নির্বাচনী এলাকা 4 থেকে আমি বিল উত্থাপন করিতেছি। মহান সংসদ স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদেরকে, আমার প্রিয় কর্মীদেরকে অশেষ ধন্যবাদ, যাদের পবিত্র রায় আল্লাহ আমাকে নিয়ে এসেছে। স্পিকার, আমি বিল উত্থাপন করতেছি। রাব্বুল আলামিন যেহেতু 82টা আয়াতে নামাজের কথা বলেছেন স্পিকার, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার টাওয়ার থেকে রওজা আতার থেকে 12,000 হাদিস তিনি নামাজের পরিপত্র জারি করেছেন স্পিকার, যেহেতু আমরা বাংলার জমিনে 93% মুসলমান স্পিকার, সেহেতু আমি মহান সংসদে বিল উত্থাপন করিতেছি, নামাজের আজানের ধ্বনি পুকারিলে 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা হোক। পুরা টেবিল থাপড়াইয়ে 499 জন এমপি সাহেব বলবো, স্পিকার এই বিলটা পাস করেন। রিফিনারে 20 কোটি মানুষ নামাজ পড়ছে, এ সোয়াব হইব রিফিনার অ্যাকাউন্টে। সূরা নিসার 85 নম্বর আয়াতে কয়, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুন। যে ব্যক্তি কোনো ভালো কাজের রায় দেয়, সুপারিশ করে, এইটার কারণে যতগুলা মানুষ ভালো কাজ করব, তার কিয়ামত পর্যন্ত তার কবরে এ সদকায়ে জারিয়া যাইব। আর ওয়ামাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুন, এখানে কিফলুন বলছে, সেখানে বলছে নাসিবুন। আর যে কোনো খারাপ কাজে সুপারিশ করে, খারাপ কাজের সমর্থন দিয়ে রায় করে, হাতে যত চুরি করব, যত খারাপ কাজ করব, এটার কিফল মানে অভিভাবকত্ব আপনি কিয়ামত পর্যন্ত আপনার অ্যাকাউন্টে গুনা যাইব। যতগুলা থাইল্যান্ড যায় জিনা করব, সব আপনার ইয়ানো আইব। সূরা নেসাতে এরপরে আল্লাহ আল্লাহ শাহানু বলেন, ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইম মুকিতা, আমি আল্লাহ প্রত্যেক অনুফরমানুর ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। সূরা নিসা আয়াত নম্বর 85। আমি হয়তো বলছি তো আপনার কোদের মনে কষ্ট হয়, এ মনে কষ্ট নিয়েন না, বাইর যে আপনি এটা ট্রান্সলেশন চাইয়েন। কোরআনের এদিন কইলাম, কোরআনও কেমন আছো তুমি? কোরআন কয় আছি ভালো। কইলাম কোরআনও তোমার কাছে কি সব কিছুর বয়ান আছে কিনা? কোরআন কয় আছে তিবিয়ানান লিকুল্লি শাইইন। আমি প্রত্যেক ব্যাপারে কথা বলেছি। নবীজি মক্কার জীবনে 13 বছর মক্কার জীবনে বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো জান্নাতে যাও। মদিনা তৈয়বা যে 10 বছর
তারপরে উম্মতের সব শিখাইছে উপজেলা প্রশাসক, তারপরে আপনার যত জায়গা আছে ইউনিয়ন জায়গা, যা যা আপনার দরকার সব নবী সাল্লাই সাল্লাই দেখাই দিয়েছি। আল্লাহু একবার। কোরআনের কইলাম কোরআন 39টা মন্ত্রণালয় বাংলাদেশে, তোমার কাছে কি এগুলার ইনফরমেশন আছে কিনা? কোরআন কো আফসারি আছে মানে কি? কইলাম প্রথম মন্ত্রণালয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন কয় 30টা আয়াত আছে। বললাম বলো কোরআন, তুমি কোরআন বলছে ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পার্বত্য চট্টগ্রামকে লালমাই পাহাড়গুলোকে বাংলাদেশের জন্য খুঁটি পিলার কলাম হিসাবে বানাইছি যাতে এগুলো হেলে না পড়ে যায়। আল্লাহু একবার। পাহাড় বানাইছে কে? তাহলে পাহাড়ে আইন চলবে কার? কোরআনকে বললাম কোরআন গণশিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় 2 নম্বর মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো মেসেজ আছে কিনা? কোরআন আমারে বলে 784টা আয়াত আছে। বললাম কোরআন তাহলে তুমি বলো। কোরআন বলতে আছে প্রথম আয়াতটা তো হচ্ছে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় লইয়া, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে। কবরে প্রশ্ন করা হবে রবকে। আপনার ছেলে মেয়ের ইংলিশ মিডিয়ামে পড়াইতেছেন কুমিল্লাতে, সব জায়গায় যেখানে পড়ান ব্যারিস্টারি পড়ান অসুবিধা নাই। প্রথমে পড়াইতেছেন তারা জানুয়ারি ফেব্রুয়ারি জানমারি হ্যানমারি মাসমারি রুলাদরি দো কন্দুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার শুধু বর। আপনি মুসলমান হিসাবে তারে আগে দিনই এলেমটা শিখাইবে, তারে ব্যারিস্টার বানান ডাক্তার বানান উপজেলা নির্বাহী অফিসার বানান, কোনো অসুবিধা নাই। তবে আগে রবকে নবীকে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের এই দুজনের সাথে সিম কার্ড বাচ্চাদের সেট আপ করতে হবে। এই জন্য তো শহীদ ভাই রামমাঝি এই মাদ্রাসা দিয়ে গেল। আপনার প্রত্যেকটা ঘর থেকে এক একজনকে মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সরকারি মাদ্রাসা পড়াইবেন। কোরআনে কইলাম কোরআন রে 3 নম্বর মন্ত্রণালয়, তারপরে কৃষি বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে কি তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন কো আছে 81টা আয়াত। বললাম বলো। কোরআন বলতেছে আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন, তোমরা কি ফসল ফলাও নাকি আমি আল্লাহ ফসল ফলাই? তাইলে এগ্রিকালচার সেক্টরে 81টা পরিপত্র আমার আল্লাহ জারি করছে, কোনো অসুবিধা নাই। কারো চাকরিও তো যাবে না, এগ্রিকালচারের অফিসাররা এই 81টা আয়াত পড়ি। নবী হাজার হাজার হাদিস এগ্রিকালচার বিভাগে বলছেন। আল্লাহু একবার। আইন বিভাগে ইনসুলানাটা হিসাবে যদি সাগর সর দে, নদী সর দে, জায়গাটার মালিক হবে কে? নবীজি খোলাফায়ে রাশিদিন বলছে যে জায়গাটা আবাদ করবে তিনি এ মালিক, এটা রোমান লতে আছে ইনসুলানাটা হিসাবে। আল্লাহু একবার। তাইলে কৃষি বিভাগে এই মন্ত্রণালয়টা তো মহান রবের হুকুম মোতাবেক চলতে পারে, কথা ঠিক কিনা? তোমারে আমি আটকাইতেছি, কোরআন কা আফসারি তোমার কতটুকু এলেম আছে, তুমি আমার আটকাইবে। বহুত জ্ঞানী বিজ্ঞানীরা পারে না, তুমি পাইতানো। বললাম 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। নবীজির আমলে তো বিমান নাই, তোমার ভিতরে কি বিমান নিয়ে কথা আছে কিনা? কোরআনে কয় আবার জিগায় 28টা আয়াত আছে। বললাম কোরআন তুমি বলো। কোরআন বলছেন মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, তারপরে তোমাদের বিমানের ডানা, পাখির ডানাগুলো রাডার ধরে রাখে না, স্পাক অ্যাডমিনিস্ট্রেশন থেকে কন্ট্রোল হয় না, আমি রহমান আল্লাহ মহাশূন্যে তোমাদের বিমানের ডানাগুলো ধরে রাখি। وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون إلا رحمة منا ومتاعا إلى حين। বান্দা আমি ইচ্ছে করলে তোমার বিমান তোমার বিমান অ্যাক্সিডেন্ট করতাম, সাগরে ডুবাইয়া দিতাম, তারপরে হুন্ডাটা অ্যাক্সিডেন্ট করে দিতাম, গাড়িটা অ্যাক্সিডেন্ট করাইতাম, আমি করলাম না। ও তো ভাইয়েল, তোমার ছোট ভাইকে যেভাবে আমি আল্লাহ নিয়ে গেছি না, তোমার আরো কিছুদিন হায়াত দিছি, তুমি আরো বেশি দিন বাঁচি থাকবা, আমার সাথে হট কানেকশন করো। আমি আল্লাহ ইচ্ছে করলে তোমার বিমানটা ডুবাইয়া দিতাম, সব আমি আল্লাহ এগুলা করতেছি। আমি মাওলার দয়ার কারণে তুমি বাঁচি গেছো, ন বাঁচতা না। আল্লাহু একবার। আরো জোরে বলে আল্লাহু একবার। মহাশূন্যে বিমান চলে, ত্রিভুবন বিমানবন্দর থেকে বলছে 02, পরের সেকেন্ডে বলছে 20। পাইলটে বলছে স্যার আর কন্ট্রোল করার সুযোগ নেই, ফাঁক করে দিছে মারি। 73 জন প্যাসেঞ্জার বেগুন চলি চাই, 27টা ইউনিটে ফায়ার সার্ভিসে ফানি দিতে আছে। আল্লাহর রং সাগো কি তারে নিবা, চালিনি যাত্রী তো চলে গেছে, চালিনি বেটি আছে। খেলায় কে? জোরে গাও। সব এই জগৎ মহাজগৎ খেলায় আল্লাহ। আমাদেরকে যে আল্লাহ বিমানে চালাচ্ছেন, ছোট্ট একটা বডি, হেডের বুকে মরি যায় 3টা 10 বাজে স্ট্যান্ডার্ড টাইম, 12টা 10-এ উঠছি বাংলাদেশি এয়ারলাইন্সে মালয়েশিয়া যাইবার সময়। হেডের বুকে হেডে কোন এত সুন্দর মহিলার আইকো স্যার চিকেন ফ্রাই,
হট ডগ, বাপ কি গরুর গোস্ত খাইবেন না মুরগার গোস্ত খাইবেন, চিকেন ফ্রাই। বাইরে অ্যাক্সিডেন্টে বইছি কইতে রেলানি তিনজন, এবার আঙ্গরে খানা ওড়ে লাগছে, ওড়ে তাজা তাজা গোস্ত। আমি কোথায়? 1000 মাইল স্পিডে বিমান চলে, দেখা যায় গ্রান্ড স্পিড 1000। বিমান আছে মালয়েশিয়ার আকাশ সীমায়, উচ্চতা কত? 33,000 ফুট উপরে আমার বিমান। আয় হায় হায়, আর আমি সেখানে ভাত খাই। আল্লাহ কইতে আছে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি। আমি বনি আদমের সম্মানিত করছি, তারে জলে স্থলে এরোপ্লেনে সব জায়গায় আমি তারে চালাই। বন্দা আমি ইচ্ছে করলে তোর বাগলা খুলিয়ে লেতাম, বাগলা খুলিয়ে লেতাম, তুই আমার লগে সম্পর্ক রাখ, তোরে এটার চেয়ে আরো ভালো খানার ব্যবস্থা আমি রেখেছি জান্নাতে। আল্লাহু আকবার। কোরআনে কইলাম, কোরআন, ও কোরআন 5 নম্বর মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন কয় 42টা আয়াত আছে, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। তারপরে আরো একটা কথা কই, এরপরে এরপরে ওই তারপরে 19 নম্বর মন্ত্রণালয়, একটু ফাঁক দিয়ে বলতেছি আর কি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। ফাইল একটা পাস করাইতে 5 লাখ নাই। এই মন্ত্রণালয় নিয়ে মহান আল্লাহ 148টা আয়াত নাজিল করছে। কটা হুজুর? 148টা আয়াত। আত্মনুবোধ খাইলে চিকিৎসা করি, মাল তো ধন লাগে। আল্লাহ গো ঘর বাড়ি সব আমি করছি। ওই দেখেন 148 আয়াতে 19 নম্বর মন্ত্রণালয় আল্লাহ জাল্লা শাহানু বলছেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানান, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানান, মিন বুয়ুতিকুম সাকানান। আমি আল্লাহ তোমাদের প্রশান্তির জন্য ঘর বাড়ি তৈরি করেছি, এখানে সবচেয়ে বেশি নিরাপদ। ঘর বাড়াইছে কে? তাইলে গণপূর্ত মন্ত্রণালয় কার হুকুমে চলতে পারে? আল্লাহু আকবার। দেখছেন নি? এরপরে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় 14 নম্বর মন্ত্রণালয় বাংলাদেশের, 32টা আয়াত। আমি আর শহীদ ভাই, ও তোফাইল ভাই, তোফাইল ভাই আসেনি না? গেছে কাল ভাই আসেনি? ভাই আছে আর কলজের টুকরা ভাই, এই আজ ইকবাল ভাই এলে তোরে আমরা ইকবাল ভাই লক্ষ লক্ষ টাকার মাছ ছাড়িয়ে দিছি। 1 ট্রাক মাছ লেগেছে মরিগুঞ্জ প্রজেক্টে, মরি প্রজেক্টে, পুরা চন্দ্র হোটেলের সৌজন্যে। তা আঙ্গরে তো আপনারা কন আমরা হাগল ছাগল। 32টা আয়াত মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় বলছে। ও মাহুজুর নবীর আমলে এনে কি নদী আছিল না? আপনি কি কোরআন কি বানানেন নি? নাউজুবিল্লাহ না। ওই দেখেন, এটা হচ্ছে বাংলাদেশের 14 নম্বর মন্ত্রণালয়। আল্লাহু আকবার। ওয়াহুল্লাযী সাক্কারা বাহারা লিতাকুলু মিনহু লাহমান তারিয়াত। আল্লাহ কয় তোমাদের জন্য নদীতে, সাগরে, পুকুরে, জলাশয়ে তাজা গোশতের ব্যবস্থা। আমরা তো ফার্মে দেখি গোশত, আল্লাহ কয় গোশত এখানে গোশতের বাড়ি হচ্ছে গুমতি নদীতে। শহীদ ভাই সহ আমরা গামছা পিন্দি এভাবে পাগল বেশে আমরা মাছগুলা ছাড়ি। কারণ যদি 1 লক্ষ ফোন আটি খেতে পারি, 1 কেজি করে যদি ফোনা হয়, কত হয়? 1 লক্ষ কেজি, কত 100 টন। তাহলে এই খাদ্যটা জাতীয় গ্রিডে যোগ হইব। কথা ঠিক কিনা? এটা নিয়ে আমরা কেউ গবেষণা করি না। মহাগ্রন্থ আল কোরআন আমাদের এই মনকে, মাইন্ডকে, মহাগ্রন্থ আল কোরআনে 32টা আয়াত দিয়া দিয়েছে। নদী শাসন লইয়া, পানি সম্পদ মন্ত্রণালয় লইয়া 266টা আয়াত আল্লাহ নাজিল করছে। আল্লাহু আকবার। প্রণালী কেন দিছে? বিল কেন দিছে? হাওর কেন দিছে? বাহর কেন দিছে? নদী কেন একো ভাবে চলে? হাকালকি হাওরটা কেন দিছে? হাকালকি হাওর, তারপরে এই হাকালকি হাওর পৃথিবী যেদিন সৃষ্টি করছে ঘূর্ণয়নের ফলে, এই 6টা থানা মিলিয়া এখানে একটা পুকুর বানাইছে। পাহাড় থেকে পানিগুলো এসে যাতে জমে, এখানে যাতে নদীর সম্পদগুলো যাতে এখানে হয়। আর এই পাহাড়, এই বিলে ফাঁকি আছে সাইপ্রাস, 20,000 কিলোমিটার দূরের ফাঁকিরা কেমনে জানে ওদিক শীতে এখানে আসি মাছ খাইবো? এগুলা খেলায় কে? আরো জোরে। এই মন্ত্রণালয় লইয়া মহান প্রভু আল্লাহু আকবার 266টা আয়াত নাজিল করছেন। 34 নম্বর মন্ত্রণালয়। কত নম্বর মন্ত্রণালয়? আল্লাহু আকবার। 36 নম্বর মন্ত্রণালয়। ওয়াজআলনা মিনাল মায়ে কুল্লা শাইইন হাইয়িন আফালা ইউমিনুন। আমি আল্লাহ তোমাদের জন্য পানির জন্য ব্লু ইকোনমিক্স জোন এরিয়া, এই পানির মাধ্যমে তোমাদের জীবন রাখছি। পানি ছাড়া তোমাদের কলকারখানা চলবে না, পানি ছাড়া তোমাদের বিদ্যুৎ উৎপাদন হবে না। তোমরা গরিব মানুষ, তোমাদের জন্য আমি চট্টগ্রাম বন্দর রাখি দিয়েছি, তাম পৃথিবীর সাথে সংযোগ করে দিয়েছি ব্লু ইকোনমিক্স জোন এরিয়া। আল্লাহু আকবার। এগুলা প্ল্যান কে করছে? তাহলে প্রত্যেকে আব্বা আম্মার নিয়তে, দেশের ভালোবাসা,
আধা কেজি 1 কেজি মাছ এভাবে নিকটস্থ জলাশয়ে ছাড়বেন নি? সব খানা উল্লা ভাটি আছে, দরা উল্লা ভাটি আছে, সলমারিন্না ভাটি আছে, সারিন্না ভাটি নাই। ছোট ছোট মাছগুন খাইয়েন না, বাবিয়ে ডিমাওয়ালা মাছ বিশ্ব রোড তো কিনতে করলে চাইয়েন খাইয়েন না। পোনা ধরবো না, পোনা ধরবো না রে, আল্লাহর নেয়ামত মৎস্য পোনা রে, পোনা ধরবো না, পোনা ধরবো না রে। ওরে আগে যদি, আমার শহীদ কই গান কয় না ভাইয়ে, আগে যদি জানতাম আমি রে আল্লাহ, আগে যদি জানতাম আমি রে, ওরে পোনা দেশের সোনা রে, পোনা ধরবো না, পোনা ধরবো না রে, ডিমওয়ালা মাছ খাইব না, মাছ কুটবো না রে, কোস্ট গার্ডকে হেলা করব না, হেলা করব না রে। একটু আইডিয়া দিলাম আর কি, আপনাকেই পড়তে হবে। আপনি যদি কন হুজুর হারা কি এত কিছু বুঝিনি, কবরে মায়ের লগে যদি কন আল্লাহ এত কিছু তো বুঝি না, মায়ের আরো বাড়াইবো, কব তুমি এত কিছু বুঝলা, আমার এই সিঁড়িটা তুমি কেন পড়লে না? আল্লাহ আদম সফিউল লই যে প্রথম মিনিটে কইছিলাম, আদম সফিউল্লাহ কান্তি আছে, আল্লাহকে কান্দিও না, আমি মেসেজ পাঠাবো, দুনিয়ার গর্তে আমি পাল্লা দিছি, রশি পাল্লা দিব, এই কূপে পড়লে মানুষের জন্য রশি নিক্ষেপ করে, কেরান দি ঘুরায়, রশি দি মানুষের উড়ায়, এটার নাম থইছে আল্লাহ হাবলুল্লাহ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা সকলে মিলে আমার এই রশিটা ধরো। কোরআনের রশি দিয়ে বালতি বানাই, পুরা বাংলাদেশ বালতির মধ্যে উড়ি বইও, জান্নাতে এটা কেরান আছে ঘুরে, তোমরা জান্নাতের সুখ বাংলাদেশির করে দিব। যদি কোরআনের প্রতি ইমান নাও আনে, বিভিন্ন ধর্মের লোকেরা এই কোরআনেরই মানলে আল্লাহ তা করে নিয়ামত আর নিয়ামত দিয়ে দিবে।